নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 31শে আগস্টের মধ্যে আপনারা কিন্তু 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা লাভ দেখতে পাবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে। আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কারণ আজ থেকে 31শে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে প্রভাব, যা কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে। পাশাপাশি আপনার রাশিতে শনি বাবার অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় কিন্তু কন্যা রাশির মানুষরা কাটিয়েলেন। তবে এবার অনেক পরিবর্তন কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে। আপনারা এই 31শে আগস্ট সময়ের মধ্যে 9টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান, তারপরে এই আগস্ট মাসের মধ্যেই মঙ্গল বৃহস্পতি কিন্তু আবার পঞ্চম ঘরে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর কিন্তু সে আবার সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান সপ্তম ঘরে, আগস্টের শেষের দিক থেকে সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে, এবং শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করছে। রাশিচক্রের এই যে গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, এইগুলো কিন্তু কন্যা রাশির রাশিফলকে আগামী সময়কালগুলিতে যথেষ্ট পরিবর্তন আনতে চলেছে। এই সময়কাল থেকে এবার টাকা পয়সার অভাবগুলিকে এবার থেকে আপনারা কিছু দূর করতে পারবেন। 31শে আগস্টের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন। কেননা এতদিন ধরে আপনাদের ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। সেই সমস্ত সহায়তাগুলি আপনারা এবার থেকে একে একে ফিরে পাবেন। এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গায় সফলতা নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন দেখা যাবে। কারণ গ্রহগতির যে অবস্থান গোচর, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই, এবং এখন থেকে কোন কোন জায়গায় কি কি ডিসিশন নিতে পারলে আপনি শুভ খবরগুলি প্রাপ্ত করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেবের জয়। শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে, প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়, এই সময়টা কিন্তু এবার কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চলে আসি মূল আলোচনায়। তো প্রথমেই বলবো কন্যা রাশির মানুষদের সম্পর্ক বা রিলেশনের জায়গাটায়। দেখুন, 2020 সাল থেকে 2023 বা 24 পর্যন্ত কন্যা রাশির মানুষের রিলেশনের জায়গাটা কিন্তু সব থেকে বেশি আঘাত পেয়েছেন। এত বছরের মধ্যে কন্যা রাশির মানুষদের যদি কোনো জায়গাটায় সব থেকে বেশি আপনারা আঘাত পেয়ে থাকেন বা সব থেকে বেশি সমস্যা হলো, সেই জায়গাটা যে কোনো জায়গায় আপনার রিলেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আঘাত পেয়েছেন। বিশ্বাসঘাতকতা পেয়েছেন প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস এই সময় কিন্তু কন্যা রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স দেখা দিয়েছে। অপমান অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কন্যা রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় কন্যা রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, এবং অন্যদিকে কে আপনার বন্ধু বেশে শত্রু সেজে বসে আছে। অন্যদিকে অনেকের ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা এবং সন্তানদের কাছ থেকেও সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ হয়েছে, কিংবা আপনি তাদের কাছ থেকে সম্পর্কের ব্যাপারে যতটা রেসপন্সিবিলিটি প্রাপ্ত করতে আপনার ইচ্ছা, বা আপনি যতটা তাদের কাছে রেসপন্সিবিলিটি আদায় করতে চান, ততটা তাদের সঙ্গে সম্মান আপনি কিন্তু ফিরে পাচ্ছেন না। সব কিছু কিন্তু একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সম্পর্কের জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা দিচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে বসে অঝরে কেঁদে গেছেন কন্যা রাশির মানুষরা। একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে কন্যা রাশির মানুষদের আজ জীবন কাটছে। তাই কন্যা রাশির মানুষদের পরিস্থিতি আজ
চোখে জল মুখে হাসি, এই রকম একটা পরিস্থিতি কিন্তু তাদের চলছে। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এবার আপনাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কারণ আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহের অবস্থান এবং শুভ সময়ের জন্য কিন্তু আপনারা প্রস্তুত হন। সেই সময়ের অপেক্ষায় কন্যা রাশির মানুষরা কিন্তু আপনারা এতদিন যে অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আগত হতে চলেছে। আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই আপনারা সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন ধরে আপনারা যে কোনো রকমের যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে। ভীষণ সুখকর এবং শুভ ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা গ্রহের গতিবিধির যে অবস্থান, মঙ্গলের যে শুভ গোচর এবং বৃহস্পতির যে শুভ প্রভাব, সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকের সম্পর্কের দিকটা ভীষণভাবে স্ট্রং পজিশনে আসছে। পরবর্তী, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই যে 31শে আগস্ট সময়ের মধ্যে কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হবে। যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল, সেই সমস্ত বাধাগুলিকে এবার দূর করতে পারবেন। এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকছে। আপনি বা আপনার সন্তানদের ক্ষেত্রে যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আর এই সময়ের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরনো ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন। যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো আপনাদের দূর হবে এবং যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যাওয়ার কিন্তু বড় বড় রাস্তা খুঁজে পাবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। কারণ 31শে আগস্টের মধ্যে আপনাদের কিন্তু পরিবর্তন দেখা যাবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। যেই কাজে বাধা ছিল, সেই বাধাগুলিকে কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবার থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, পরিবারের সংসারের ক্ষেত্রে হোক কিংবা অফিসে হোক কিংবা যে কোনো জায়গায় আপনি যে মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না, সঠিকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না, এবার থেকে কিন্তু ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারবেন। এবার কিন্তু মনোযোগটা আপনি আপনার কাজের জায়গায় ঠিকঠাকভাবে দিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। পেশাদারি কাজকর্মে সফলতা থাকছে। টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে চলছিল, এবার কিন্তু গ্রহের গতির যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনশীল ফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার এবার কাজ করবে, সুখবর আপনার কাজ করবে। আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি যে বেকার বেরোজগার যদি থাকেন, কাজ বাজের সুযোগটা এবার পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি এবার মনটাকে বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, মানসিক প্রেসারে ছিলেন, তারা কিন্তু মানসিক প্রেসারগুলিকে এবার দূর করতে পারবেন, মানসিক ভাবের তিক্ততাগুলিকে দূর করতে পারবেন এবং মনটাকে বা মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে যেতে পারবেন। পাশাপাশি এই সময়ে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি কিন্তু গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে কিংবা পারিবারিক ক্ষেত্রে বা সমাজে যে কোনো ক্ষেত্রে মান সম্মান প্রাপ্ত করতে পারবেন, বা রাজনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু অনেক মান সম্মান প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষম হবেন। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, এবার কিন্তু যাওয়ার সুযোগটা আসবে। আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও তৈরি হবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এবার সময়টাকে বা এই সময়ের মধ্যে মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন। আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন, তাহলে শনি বাবার আশীর্বাদে এবার আপনারা সেই সমস্ত নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলি যদি থাকে, তা কিন্তু এবার দূর হবে এবং আর্থিক বিষয়েও আপনারা লাভবান হবেন। তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু আপনার মিটে যাবে। আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত থাকেন কিংবা কোনো বৈজ্ঞানিক হন কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি উচ্চশিক্ষা বা পড়াশোনার সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন কিংবা কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু বড় বড় অ্যাচিভমেন্ট পাবেন। নিজের মনের মতো নতুন কিছু আবিষ্কার করতে পারবেন এবং এই সময়
সময়কালের মধ্যে আপনার কিন্তু আগামী ভবিষ্যতের জন্য কোনো নতুন কোর্সে ভর্তি হওয়া বা কাজবাজের জন্য কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ এবং যোগাযোগ আসবে, এবং যা কিন্তু আপনার ভবিষ্যতে আয় উন্নতিকে বাড়াতে সাহায্য করবে। এবং এই সময় আপনার মনের মধ্যে কিন্তু ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে, কারণ গ্রহের যে অবস্থান বা পরিবর্তন এবং তার যে প্রভাব সেটার দ্বারা আপনার জীবন কিন্তু নতুনভাবে প্রভাবিত করতে চলেছে। আর আপনি যে কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করেছিলেন বা করে থাকেন তারা এবার লাভ পেতে পারেন। পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেগুলো কিন্তু এবার থেকে দূর হবে। এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে, যে কোনো দিক থেকে আপনার এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত করতে পারবেন। যারা মানসিকভাবে প্রেসারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থকড়ি আটকে রয়েছিল, বিভিন্ন দিকের সেই অর্থকড়িগুলি কিন্তু আপনি এবার ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি রিটার্ন পাবেন। আপনারা কিন্তু এই দিক থেকে অনেক পজিশন আপনাদের অনুকূলে আসতে চলেছে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে। আপনি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পজিশনে অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। দীর্ঘদিন ধরে প্রায় 2020 সাল থেকে কিংবা অনেকের ক্ষেত্রে 2017 সাল থেকে 2023 বা 24 পর্যন্ত শরীর স্বাস্থ্য বিষয়ে আপনার কিন্তু অত্যন্ত আপনারা ডাউনে চলে গেছিলেন, এবং অনেকের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যগত বিষয়ে এত সমস্যায় ভুগছিলেন। তাদের ক্ষেত্রে বলে কি আগামী সময়ের মধ্যে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই পজিটিভ ফল পাবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে নিজেদের বাবা মায়েদের নিয়েও কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত আপনারা টেনশনে ছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই সমস্ত দিক থেকে মানসিক প্রেসারগুলো আপনাদের দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে আপনাদের স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে এবং বুধের প্রভাবে আপনাদের শারীরিক দিকে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, ধীরে ধীরে এবার কিন্তু এই সময়কাল থেকে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান এবং যে জায়গায় অবস্থান তা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে। এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন, ছোটোখাটো সমস্যা থেকে ততই দূরে থাকতে পারবেন। শরীরের ওপর এই সময় একটু যত্ন নিন, দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনার লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করতে পারবেন। একের পর এক সুস্থতা কিন্তু আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন। আর এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ, যদি কোনো মামলা মোকদ্দমার জালে আপনারা জড়িয়ে রয়েছেন, সেটা পরিবারগত বিষয় হোক, প্রেমের বিষয় হোক, বিবাহের বিষয় হোক, কিংবা কোনো সম্পত্তি পাড়া প্রতিবেশী বিষয় হোক, এবার কিন্তু সঠিকভাবে যদি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে পরিবর্তন, বর্তমান যে তার প্রভাব আপনার রাশির ওপর, সেটা কিন্তু মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতার জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন পর। অন্যদিকে ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে, যে কোনো জায়গায় এই সময় ভ্রমণে বেড়াতে যেতে পারেন। ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারবেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে, কিংবা ব্যবসাপাতির দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, কোনো কাজবাজের জায়গা থেকে আপনাদের এই সময় ভ্রমণ হতে পারে বা ভ্রমণের যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা আরও ভালো হবে। তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলি করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর এই সময়ে আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন দীর্ঘদিন ধরে, কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন, এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় এতদিনকার যাবত শত্রুপক্ষের কারণে আপনি বারে বারে বিচলিত হয়ে যাচ্ছিলেন, আপনি বারে বারে সমস্যা পড়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন, লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবেন এবং যে কোনো কাজের জায়গায় মনটাকে যে বসাতে পারছিলেন না, এবার কিন্তু সঠিকভাবে মনটাকে কাজের জায়গায় বসাতে পারবেন। অন্যদিকে বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন, দেখবেন বিবাহিত জীবনে আপনার একের পর এক সমাধান করতে পারবেন। আপনার জীবনসঙ্গীর যদি কোনো শরীর স্বাস্থ্য বিষয়ে সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাঁটি, অশান্তি এই ধরনের বিষয়গুলি থেকে যত এড়িয়ে থাকতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন, কেননা এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনার রাশির ওপর, এগুলো কিন্তু আপনারা মিটিয়েও নিতে পারবেন। এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন তত আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। আর এই সময়কাল থেকে যদি প্রেমের ক্ষেত্রে বলা হয়, প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে, প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে, কারণ প্রেমের সম্পর্কে আপনি কিন্তু মধুরতা ফিরে পাবেন, প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন। এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার জীবনসঙ্গী বা লাইফ পার্টনার বা স্পাউস
স্পাউস স্বামী স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়ার জন্য কিছু শুভ সময় থাকতে চলেছে। অন্যদিকে প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়ার যোগাযোগ থাকছে, কিংবা বিবাহ প্রায় ঠিকঠাক হয়ে যাওয়ারও একটা যোগাযোগ থাকছে। শনিদেব কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে সব কিছু ফিরিয়ে দেবেন এবং বৃহস্পতি ও মঙ্গলদেব কিন্তু প্রেমের জায়গাটায় আপনাকে অত্যন্ত স্ট্রং পজিশনে এনে দেবেন। আপনি যে কোনো ধরনের সমস্যা থাকলে ভাবনা চিন্তা করে সমাধান করার চেষ্টা করুন। দেখবেন এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে একের পর এক মাধুর্যতা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। কোনো ছোটোখাটো বিষয়গুলিকে, রাগী প্রবণতাগুলিকে যত এড়িয়ে চলার চেষ্টা করবেন, কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব রাখবেন ততই কিন্তু আপনার লাভ হবে বা আপনারা লাভবান হবেন। কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যগুলো তৈরি করতে পারবেন, সম্পর্কগুলিকে সঠিক জায়গায় আপনি কিন্তু বজায় রাখতে পারবেন। এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন, এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন। যদি আপনি বেকার বেরোজগার হয়ে থাকেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের কোনো যোগাযোগ আসতে পারে, হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন, টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন, আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটা লাভজনক সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সকলের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন। আর ঠিক এই সময় আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন। পারিবারিক দিক থেকে আপনার যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে মুক্ত হবে। পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে এই সময় মিটিয়ে নিতে সক্ষম হবেন। ভাই বোনদের সাথে এই সময় কিন্তু প্রেম ভালোবাসা সব কিছু বজায় থাকছে। আর এই সময় আপনাদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তি ভাগ বাটোয়ারা থাকলে আপনি যত মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি লাভবান হবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন। 31শে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে 5ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো ইঞ্জিনিয়ারিং, আইআইটি সেক্টর কিংবা যে কোনো সেক্টরে কিংবা কোনো নার্সিং বা পুলিশ ফোর্সে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সফলতা ফিরে পাবেন। এই সময়কালের মধ্যে সংসারে, সমাজে, কর্মস্থলে, পড়াশোনা কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলি আপনার এই সময়কালের মধ্যে করুন। একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি কিন্তু সফলতা ফিরে পাবেন। আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন। এতদিন যাবৎকাল ভাগ্যের দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন, কোনো কিছু কাজ করার দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন, সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কেন গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে পরিবর্তন আপনার রাশির পক্ষে কিন্তু এবার শুভভাবে আসতে চলেছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদের এবার সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং এতদিনের অসফলতা এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই